কেউ কেউ টাকা দিয়ে আল্লাহকে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করে, মানুষকে সাহায্য করে, আর কেউ কেউ দুনিয়ার জিন্দেগিতে জান দিয়া, বুকের রক্ত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সওয়াবের আশায় সাহায্য করে। ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমে আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? আপনারা ঘুমায়েন না? পিছনে অনেকগুলো বলেন কয়টা? তাফসীর মাহফিলগুলোকে একটা ক্লাস মনে করবেন, তাহলে লাভ আছে কি জানেন? অন্তত কিয়ামতের ময়দানে বলবেন যে আল্লাহ মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু একদিন কোরআনের ক্লাসে দার্সে বসেছিলাম। ইনশাআল্লাহ বলেন। ফ্ল্যাশ বন্ধ করেন, ফ্ল্যাশটাকেও দেবেন না। দুইটা জিনিস আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন। কি চেয়েছেন? আমরা সেদিকে চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেছেন, মা যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জা হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলা দিবেন, প্রতিদান দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হইল, সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন, কর্জা হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে কোন কোন মানুষ আল্লাহকে টাকা পয়সা দেয়, মাদ্রাসায় দিচ্ছে, মসজিদে দিচ্ছে। কিছু মানুষ আছে যাদের টাকা নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আবু সাঈদের মতো জালেমের বুলেটের সামনে বুকটা পেতে দেয়। ঠিক কিনা ভাইরা? কেউ দেয় টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঋণ, কেউ দেয় জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ। এই জমিনে আছে না নাই? আজকে আপনারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, কিন্তু অনেক মানুষের এখানে টাকা নাই। খেয়াল করেন, 5ই আগস্টের আগের মুহূর্তগুলো, বিগত 16 বছর এবং এই বর্তমান সময়ে বাংলার জমিনে মুসলমান আছে দুই ধরনের। এক শ্রেণীর মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম মনে করে, আর আরেক শ্রেণীর মুসলমান নিজের জানটাকে, মালটাকে আল্লাহর জন্য সঞ্চয়ে প্রস্তুত রেখেছে, যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে নিজেকে বিলিয়ে দেয়। ঠিক কিনা ভাইরা? তো তারা কোন মুসলমান? নবীজির হাদিস শুনেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা। নামাজ পড়ে সামনের কাতারে কোনো সমস্যা নেই, নামাজ তো ফরজ, অবশ্যই পড়বে। কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ছে, সুদ হারাম, সুদ বর্জন করা এটাও ফরজ। সুদের ধারে কাছে আপনি যাইতে পারবেন না। সামনের কাতারে নামাজ পড়ে অনেক মানুষ আছে, আপনার এলাকায় নাও থাকতে পারে, পাশের এলাকায় আছে, টাটকা সুদের আখড়া নিয়ে বসে রয়েছে। একদিকে পড়তেছেন নামাজ, অন্যদিকে করতেছেন সুদি কারবার। একদিকে পড়তেছেন নামাজ, অন্যদিকে ব্যাংকে রাখছেন 19 লাখ টাকা ছেলের সরকারি চাকরির জন্য। একদিকে পড়তেছেন নামাজ, আরেকদিকে বউকে মেয়েকে ছেড়ে দিয়েছেন। একদিকে পড়তেছেন নামাজ, আরেকদিকে হিন্দু ভোটে দাঁড়াইলে এরও ভোট দেয়, কিন্তু কোরআনের পক্ষের লোকটাকে ভোট দেয় না। তুমি মুনাফিক মিয়া, মুনাফিক। ঠিক আয়াতটা যেদিন নাজিল হয়েছে, খেয়াল করে, নাজিলের পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে। কোথা থেকে ইহুদি ঠেস মেরে মেরে আবু বকর বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ এতদিন বললো তোমার নবীর মাধ্যমে সবকিছুর মালিক তিনি, তোমার নবীও বলছে আসমান বানাইছে তোমার আল্লাহ, জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে,
তো তোমার আল্লাহ দেখি কালকে ঋণ চাইলো না, তোমাদের উপরে নাকি আয়াত নাজিল হয়েছে, হাত দিলেন নাকি মাইকে? আগের মতোই রাখছেন? তোমার আল্লাহ যে ঋণ চাইছে মানুষের কাছে, এটা আবার কেমন আল্লাহ? আয়াতের অপব্যাখ্যা করে ইহুদি বলতেছে, বুঝছি তোমার আল্লাহ আসলে একটা ফকির। আউযুবিল্লাহ বলে। নরম মেজাজের আবু বকর গরম হয়েছে। বেটা আয়াতের অপব্যাখ্যা করবি না, আল্লাহ এখানে টাকা পয়সা চাই নাই, চাইছে হচ্ছে জান আর মাল, আল্লাহর রাস্তায় দেওয়াকে বুঝাইছে। তো আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারা গালি দিবে কিচ্ছু বলবো না, আমার সামনে আমার নবীকে আমার আল্লাহকে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবি, আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু আমি সহ্য করবো না। দ্বিতীয়বার আবার বলছে, বেশি কথা কয় না, তোমার আল্লাহ ফকির। দ্বিতীয়বার আবার বলছে, তোমার আল্লাহ ফকির, যাবি কই? এবার নরম মেজাজের আবু বকর গরম হয়ে ডান হাতটা তুলে কইসা ইহুদির গালে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমাকে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, ইহুদি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউকে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী বললেন, অনেক আগ থেকে আমার আবু বকর চিনি, অন্যায় ভাবে মারতে পারে না। ডাকেন কেন আমার মারছে? আবু বকর। আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর। এবার নবীদের কাছে আসলেন, ও আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি আমাদের থাপ্পড় মারছো। কেন মেরেছো? নবীজি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? গতদিন যে আয়াত নাজিল হয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ ঋণ চেয়েছে, ঋণের অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলেছে। এই জন্য আমি তার থাপ্পড় বসাইছি। আল্লাহর নবী বললেন, কি ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? ইহুদি জবাব দিল, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলছি, আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি গাল বন্ধ করি নাই। ও আবু বকর, ও তো বলতেছে আল্লাহরে গালি দেয় না। আবু বকর বলতেছে, নবীজি ও গালি দিয়েছে, এখন স্বীকার করতেছে না। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইহুদি স্বীকার করতেছে না, আবার যদি বিচার না করে নবীজি গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনকে সে যে গাল বন্ধ করেছে, কোনো প্রমাণ আছে? ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি সাক্ষী কেউ ছিল না, আমি ছিলাম, আর তো ছিল ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর কিছু মনে করো না, যেহেতু তুমি তারা থাপ্পড় বসাইছো, ও তো স্বীকার করতেছে না, আবার বিচার না করলেও সমস্যা। কিছু মনে করো না, যেভাবে থাপ্পড় বসাইছো ইহুদি তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, আয়াতের অপব্যাখ্যা করেছে, এজন্য আমি তারা মেরেছি। এটা যদি আমি আবু বকরের অন্যায় হয়ে যাই গো নবীজি, ও আমার থাপ্পড় কেন, আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার।